আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আজকে আমি আবারও তোমাদের সামনে এসেছি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরুতেই আমি বলতে চাচ্ছি যে সেদিন আমরা কাজ করেছিলাম হোয়েন নিয়ে, হুইচ নিয়ে, হু ইজ দ্যাট নিয়ে। আজকে আমরা কাজ করব মূলত অ্যাজ, সিন্স, বিকজ নিয়ে। অ্যাজ এবং সিন্স নিয়ে আজকে আমরা কাজ করব। মনে রাখবে, আমরা যখন কথা বলি তখন কিছু কিছু ক্ষেত্রে কারণ নির্দেশক কথাগুলো বলে থাকি। যেমন, যেহেতু সে ভালোভাবে পড়াশোনা করে সেহেতু সে ভালো শিখে। যেহেতু, সেহেতু। এরপরে আবারও যদি আমরা এখানে আছি, যেহেতু তাই। এখানে যদি আমরা খেয়াল করি, যেহেতু সেহেতু। আবারও 4 নম্বর সেন্টেন্সেও যদি আমরা দেখি তাহলে দেখব যেহেতু সেহেতু। 5 নম্বরেও যেহেতু, এখানে সেহেতু নেই। তাহলে আজকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যেহেতু সেহেতু থাকলে কিংবা কোনো কারণ উল্লেখ করলে আমরা কিভাবে ট্রান্সলেশন করব। আমি পূর্বেই বলেছি যেখানে অ্যাজ, সিন্স এর ব্যবহার হবে। তাহলে শুরুতেই এই যেহেতুর কারণে আমরা অ্যাজ দিয়ে নিব। এরপরে টেন্স অনুসারে সেন্টেন্সগুলো লিখে দিলেই হলো। সে পড়াশোনা করে, তাহলে শি স্টাডিজ। ভালোভাবে, প্রপারলি। যেহেতু সে ভালোভাবে পড়াশোনা করে, সে ভালো শিখে, সে শিখে। সি লার্নস। সে শিখে, ভালো শিখে, ওয়েল। আবারও বলছি, যেহেতু সেহেতু থাকলে আমাদেরকে অ্যাজ নিতে হবে। অ্যাজ শি স্টাডিজ প্রপারলি, শি লার্নস ওয়েল। এখানে এস বাই এস এসেছে, তার কারণ সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেন ভার্বের সাথে এস বাই এস হয়। আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি। এখানেও যেহেতু সেহেতু আছে বা যেহেতু তাই আছে, অতএব আমরা অ্যাজ নিয়ে নিলাম। তারা ছাত্র, ইংলিশ কি হবে? দে আর স্টুডেন্টস। তারা বিদ্যালয়ে যায়, দে গো। তারা যায় কোথায়? বিদ্যালয়ে, টু স্কুল। তারা বিদ্যালয়ে যায়। এরপরে আবারও যদি আমরা আসি, যেহেতু সে আমার কাছে আসে সেহেতু আমি তার সাথে দেখা করি। তাহলে এই যেহেতু সেহেতুর জন্য আমরা শুরুতেই অ্যাজ কিংবা সিন্স নিয়ে নিলাম। এরপরে সে আমার কাছে আসে, এর ইংলিশ কি হবে? শি কামস। সে আসে টু মি, আমার কাছে। আমি তার সাথে দেখা করি, তাহলে আমি দেখা করি, আই মিট উইথ হার। আমি তার সাথে দেখা করি। একইভাবে আমরা 4 নম্বর সেন্টেন্সটাও করতে পারি। শুরুতে আমরা সিন্স লিখে নিব। এরপরে সে নিয়মিত অনুশীলন করে, তাহলে শি প্র্যাকটিসেস। নিয়মিত, রেগুলারলি। সে নিয়মিত অনুশীলন করে। সেহেতু সে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে। সেহেতুর জন্য তো আমরা শুরুতেই সেন্স নিয়ে নিয়েছি। অতএব সে কথা বলতে পারে, শি ক্যান স্পিক। কিসে? ইংলিশে, ইন ইংলিশ। ভালোভাবে, প্রপারলি। আমরা 5 নম্বর সেন্টেন্সে যদি আসি তাহলে দেখব, যেহেতু সে একজন গায়িকা আমরা তার গান শুনি। আবার একইভাবে যেহেতু সেহেতু, অতএব আমরা এখানে সেন্স দিয়ে নিলাম। সে একজন গায়িকা, কি হবে? শি ইজ আ সিঙ্গার। আমরা তার গান শুনি, উই লিসেন টু হার সং। আমরা তার গান শুনি। আশা করি অ্যাজ, সিন্স, বিকজ এর ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা শিখব দো অলদের ব্যবহার। খেয়াল করে দেখো, আমরা যখন কথা বলি তখন যদিও, তবুও এ ধরনের কথা বলে থাকি। তো যদিও, তবুও যখন আমরা ব্যবহার করি তখন মূলত দুটা নেগেটিভ সেন্স যুক্ত হয়। খেয়াল করে দেখো, সে নিয়মিত পড়াশোনা করে তবুও সে অকৃতকার্য হয়। নিয়মিত পড়াশোনা করলে তো অকৃতকার্য হওয়ার কথা না। এরকম দুটা বিপরীত ধর্মী বাক্যকে এক করার জন্য দো অলদো এসে থাকে। তো আমরা শুরুতেই দেখব যদিও, তবুও কথাটা উল্লেখ আছে, এটাতে আছে, এটাতেও আমরা দেখছি,
এটাতেও আছে এবং শেষেরটাতেও যদিও তবুও আছে। তো এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমরা শুরুতে দো লিখে নিব। আমরা শুরুতে দো বসিয়ে নিব। এরপর জাস্ট টেন্স অনুযায়ী সেন্টেন্সগুলো যদি আমরা ট্রান্সলেশন করে দিই তাহলেই হবে। সে নিয়মিত পড়াশোনা করে, তাহলে she studies রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। সে অকৃতকার্য হয়, she fails, সে অকৃতকার্য হয়। ঠিক একইভাবে তারা ভালোই ফুটবল খেলে, তাহলে দে প্লে, তারা খেলে ফুটবল ওয়েল। তবুওর জন্য তো আমরা দো নিয়েই নিয়েছি, তারা হেরে যায়, দে লুজ, তারা হেরে যায়। এরপর যদি আমরা 3 নাম্বার সেন্টেন্সে আসি তাহলে দেখব যদিও সে পড়াশোনা করে না, তাহলে কি হবে এখানে? she doesn't study, she doesn't study, যদিও সে পড়াশোনা করে না তবুও সে কৃতকার্য হয়, she passes। একইভাবে 4 নম্বরে সে আমার কাছে আসে, she comes to me, সে আমার কাছে আসে তবুও আমি তার সাথে দেখা করি না, আমি দেখা করি না, ডোন্ট মিট উইথ হার। আশা করি আজকের বিষয়গুলো তুমি খুব ভালো মতোই বুঝতে পেরেছ। সেটা হচ্ছে এই, যখন অ্যাজ সিন্স বিকজ দিয়ে করব তখন যেহেতু সেহেতু আসবে, আর যদিও তবুওর ক্ষেত্রে আমরা দোল দো ব্যবহার করব। তো এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ অল।